দর্শক, তুফান সিনেমা নিয়ে চঞ্চল চৌধুরী বেশ কিছু কথা বললেন এবং কিছুটা রহস্যময় কথা কিন্তু বললেন। আমরা আসেন আগে শুনি তার মুখ থেকে কথাগুলা, এরপর কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি, তাই সঙ্গে থাকার আমন্ত্রণ রইল। আমার মনে হয় যে রায়হান রাফির এটা বেস্ট ফিল্ম এখন পর্যন্ত করা। সাকিবের ক্ষেত্রেও আমার ওটাই মনে হয় যে সাকিব খান এতদিন পর্যন্ত যত কাজ করেছেন ওয়ান অফ দ্য বেস্ট কাজ হবে এই কাজটা। এটা তো একটু ঝড় তুফান কিছু একটা হবেই আর কি। এখন পর্যন্ত তুফানের টিজার বলি, গান বলি, সবকিছুর যে হাইপ আছে, দর্শকের আগ্রহ আছে প্রচন্ড, এটা বোঝাই যাচ্ছে। তো কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন? তবে আপনারা না বুঝলেও আমি কিন্তু অনেকটাই বুঝে গেছি যে তুফান সিনেমা অনেকটাই তুফান বয়ে আনতে চলেছে। হ্যাঁ, দেখেন, তুফান সিনেমার যে নামটা প্রকাশিত হওয়ার পর থেকে বা তার টিজার বা লুক এগুলো প্রকাশ হওয়ার পর থেকে যে পরিমাণ জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে, এটা আসলে ভাই বলার বাইরে। হ্যাঁ, তবে যে জল্পনা কল্পনাগুলো হচ্ছে এগুলো কিন্তু প্রায় বাস্তবায়নের পথে, তাই না? তুফান সিনেমার একের পর এক ধামাকা আসতেছে আর একের পর এক তারা তুফান সৃষ্টি করতেছে আর কি। ফার্স্টে তুফান সিনেমার লুক প্রকাশিত হলো, সেই লুকটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এরপর তুফান সিনেমার টিজার আপলোড হলো, সেই টিজারটি দেখে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। সেখানে আরো বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে এজন্য সেখানে চঞ্চল চৌধুরীকে আমরা দেখতে পেয়েছি, তো এইটা আরো বেশি ভাইব তুলেছে। তো এরপর তুফান সিনেমার গান রিলিজ হলো, তো এই গানটি ভাই বর্তমান যে পরিমাণ শীর্ষে অবস্থান করতেছে, বর্তমান ট্রেন্ডিং অবস্থান করতেছে এই তুফান সিনেমার লাগে উড়াধরা গানটি। লাগে উড়াধরা গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। তিনি কিন্তু খুবই অসাধারণ একজন শিল্পী, তাই না? তার প্রত্যেকটা গান কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং দর্শক জনপ্রিয়তা তার অনেক আছে। তবে যা বুঝতেছি যে আসলে তুফান সিনেমাটি অনেকটাই ভাইব তুলবে, অনেকটাই শীর্ষে অবস্থান করতে যাচ্ছে। কেননা শাকিব খান মানে অন্যরকম, শাকিব খান মানে তো নতুন কিছু। আর শাকিব খানকে নিয়ে কথা হবে না বা শাকিব খানের সিনেমা নিয়ে জল্পনা কল্পনা হবে না, এটা তো হয় না। কেননা তিনি সুপারস্টার, মেগাস্টার, কিং খান, সব দিক থেকে তিনি আপার লেভেলে আছেন। তো তার সিনেমা নিয়ে কথা হবে না, এটা তো কখনোই হয় না। তো তুফান সিনেমাটি ঈদুল আজহায় রিলিজ হবে, তো আমরা কিন্তু দেখতে পারবো সিনেমাটি মানুষের কতটা মন জয় করতে পেরেছে। এটা কিন্তু দর্শকদের অনুভূতি দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো, তাই না? এবং সিনেমাটি রিলিজ হওয়ার আগেও বেশ কয়েকটা গান তারা আপলোড করবে, তাই না? ঈদের আগে তারা আরো চমক তারা প্রদান করবে, এটা কিন্তু আমরা একে একে দেখতে পারবো। তবে তুফান সিনেমার টিজার এবং তুফান সিনেমার গান দেখে যা বুঝলাম, সিনেমাটি অনেকটাই অসাধারণ হবে। এবং চঞ্চল চৌধুরী বললেন যে রায়হান রাফির ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হবে এই তুফান। এবং তিনি শাকিব খানকে নিয়ে বললেন যে শাকিব খান যে সিনেমাগুলো করেছে প্রিভিয়াসে সবগুলোর মধ্যে সব থেকে এটাই বেস্ট একটা সিনেমা হবে শাকিব খানের তুফান সিনেমাটি। তার মানে ভাই কি বলতে পারি এখানে? আমরা বলতে পারি যে তুফান সিনেমাটি আসলে অনেকটাই চমক নিয়ে আসতে চলেছে, অনেকটাই ভাইব তুলতে যাচ্ছে সিনেমা অঙ্গনে। তবে তুফান সিনেমার গানে শাকিব খানের যে লুকটা আমি দেখেছি ভাই, অসাধারণ লেগেছে। হ্যাঁ, তাকে দেখে মনে হয়েছে যেন 24-25 বছরের একটা যুবক, এরকম একটা কষি কষি ভাইব কিন্তু আমরা তার চেহারা দেখতে পেয়েছি। ভাই শাকিব খান আসলে শাকিব খান, হ্যাঁ, তিনি সুপারস্টার, তাকে তো এমনি বলা হয় না। তিনি সব দিক থেকেই পারফেক্ট একজন পার্সন। তো এখন অপেক্ষার পালা যে সিনেমাটি কতটা মানুষের মন জয় করতে পারে, যেহেতু সিনেমাটি ঈদুল আজহায় রিলিজ হবে। হ্যাঁ, তো সিনেমাটি দেখার পর আমরা বুঝতে পারবো এবং দর্শকদের অনুভূতি আমরা দেখে বা জানবো, তাই না? তো এরপর কিন্তু আমরা অবশ্যই এটা নিয়েও কথা বলতে পারবো। তো অবশ্যই আপনারা আমরা এই চ্যানেলে কানেক্ট থাকবেন, আমরা এখানে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আসেন আমরা ভিডিওটি শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।